একদিকে মানুষ হত্যা করতেছেন, আজকে কুমিল্লা অনেক মানুষকে হত্যা করেছেন। কি দোষ ছিল এসব নিরীহ মানুষের? এইসব নিরীহ মানুষের কি দোষ ছিল? আপনি ক্ষমতার জন্য যে লোভ করতেছেন, এই ক্ষমতায় আপনি কিছু করতে পারবেন না। যে দেশের সাধারণ জনগণ যখন জেগেছে, বর্তমান শাসক গোষ্ঠী আর কাকে দোষ দিবে ভাই? আমাদের প্রশ্নটা হলো এইটা। আমি যতটুকু দেখলাম যে গতকালকে 10 জন প্লাস শহীদ হয়েছেন, আজকে সম্ভবত কুমিল্লায় 6 থেকে 8 জন শহীদ হয়েছেন। আর হচ্ছে যে এখন সেনাবাহিনী সম্পর্কে একটা কথা বলি, উই হ্যাভ নো মোর ট্রাস্ট অন। এখন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সালাম, রফিক, জব্বাররা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে ওনাদের নাম। এই সমন্বয়কদের নাম স্বর্ণের অক্ষরে লেখা হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। সুতরাং ওনারা যেন শেখ হাসিনার কোনো ফাঁদে পা না দেয়, ওনারা এক দাবিতেই যেন থাকে। এবং ওনাদের উদ্দেশ্যে একটাই কথা, ইন্ডিয়ার বর্ডারটা যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ বাংলাদেশিরা যদি সাধারণ ছাত্রদের বুকে গুলিও না চালায়, তাহলে ইন্ডিয়ার সেনাবাহিনী এসে গুলি চালাবে, হেলিকপ্টার দিয়ে এসে বাংলাদেশের ছাত্রদের গণহত্যা করে চলে যাবে। তার একমাত্র প্রমাণ এখানে যারা বিশিষ্ট আলোচক আছেন, ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার, আপনারা একটু অনুরোধ করব, আপনি একটু কলকাতার নিউজ গুলো দেখে আসবেন। একটু করে কলকাতার নিউজ দেখে আসলে আপনি বুঝতে পারবেন ওরা কি রকম তৎপর, কি রকম ভাবে নিউজ প্রচার করতেছে। মনে হচ্ছে বাংলাদেশের ছাত্ররা সবাই জঙ্গি, শেখ হাসিনা একমাত্র ভালো রূপ। শেখ হাসিনা কোনো মানুষ হত্যা করতে পারে না, উনি কখনো খুনি হতে পারে না। ওনাদের নিউজ দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো অনুরোধ করবো আপনারা যদি, আচ্ছা আমার প্রশ্নটা আমি বলে যাচ্ছি, কারণ আমি খুবই ইমোশনাল। আমার ছোট ভাই একজন বর্তমান আন্দোলনে, সো আমি খুবই টেনশনে আছি চিটাঙ্গে, সেজন্য প্রশ্ন করার এটা ভুলে যাচ্ছি, সো ভুলে গেছি। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী এখন ছাত্রদেরকে আলোচনার কথা বলেছেন। উনি প্রথম থেকে এই আলোচনার কথা বলেননি, কিন্তু উনি তো আর ফখরুল বলেছেন যে রাজনৈতিক সমাধানের কথা। উনি মানে প্রধানমন্ত্রী তো রাজনৈতিক কোন নেতৃবৃন্দকে আলোচনার জন্য ডাকেন নাই, উনি ছাত্রদেরকে ডেকেছেন। আবার উনি বলেছেন ছাত্ররা আলোচনার কোনো সমাধান দিতে পারবে না। বর্তমান ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে, যেভাবে আন্দোলন গড়ে তুলেছে, আমাদের রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। এখন যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, এটাই তার শেষ কথা। কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো কথা বলছেন না। উনি একদিকে মানুষ হত্যা করতেছেন, আজকে কুমিল্লা অনেক মানুষকে হত্যা করেছেন। কি দোষ ছিল এসব নিরীহ মানুষের? এইসব নিরীহ মানুষের কি দোষ ছিল? আপনি ক্ষমতার জন্য যে লোভ করতেছেন, এই ক্ষমতায় আপনি কিছু করতে পারবেন না। এই ক্ষমতা এই আমির ক্ষমতা রাখতে পারেন নাই, প্রধানমন্ত্রী রাখতে পারবেন না। আপনি যে কাজ করেছেন এই কাজ আপনাকে ভোগাবে, এবং আপনার মৃত্যুর পরেও ফ্লেক্সিলিটি হিসাবে মানুষের পদ দেওয়া এবং মানুষের সবকিছু আমার নামে লেখা হবে। অতএব পদত্যাগ করেন, সম্মানের সহিত পদত্যাগ করেন। আপনি সম্মানের সহিত পদত্যাগ করলে আপনাকে মানুষ মনে রাখবে। আর পতনের মাধ্যমে চলে যান, তাহলে মানুষ আপনাকে মুছে ফেলবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে। মাসুম ধন্যবাদ মনির ভাই। আপনি সহ আমাদের সকল বিজ্ঞ আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আমরা যেটা বলতে চাই, আমরা বিএনপি জামাতে ইসলাম বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল সরকারের বিরুদ্ধে। তো তৎকালীন সময় আমরা দেখেছি যে রাষ্ট্রের সাধারণ নাগরিক কিছুটা চুপ ছিল। তো চুপ থাকার কারণে দেখা গেল যে আমাদের বর্তমান যে সরকার শাসক গোষ্ঠী আছে, ফ্যাসিজম, এই শাসক গোষ্ঠী সবকিছুর সঙ্গে বিএনপি জামাতকে জড়াই দিত। তো আজকে আমরা তৎকালীন সময় আমাদেরকে কিন্তু অনেকে প্রশ্ন করতো, আমাদের সাধারণ জনগণ, যে বিএনপি আন্দোলন করতে পারছে না, জামাতে ইসলাম আন্দোলন করতে পারছে না। তো আমরা কিন্তু প্রশ্ন রাখতাম যে বিএনপি জামাতের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, দেশের সাধারণ জনগণ তখনও কিন্তু চুপ ছিল। তো এখন যে জিনিসটা হচ্ছে যে দেশের সাধারণ জনগণ যখন জেগেছে, বর্তমান শাসক গোষ্ঠী আর কাকে দোষ দিবে ভাই? আমাদের প্রশ্নটা হলো এইটা। আমি একটা প্রশ্ন রাখবো ব্যারিস্টার জিল্লুর রহমান স্যারের কাছে। স্যার, আমরা দেখেছি যে এই যে আওয়ামী লীগ যারা আছে তাদের কথা বাদ দিলাম, তারা যখন তখন বিএনপি জামাত ট্যাগ দেয়। তো পুলিশ প্রশাসনকে দেখছি আন্দোলনরত ছাত্রদেরকে যখন তারা ধরে বা আক্রমণ করে, তারা পুলিশ জামাত শিবির ট্যাগ দেয়। তো আমি বলতে চাই যে জামাত শিবির বা বিএনপি দেশের এই যে 20 কোটি জনগণের মধ্যে কম করে হলো ম্যাক্সিমাম 10 থেকে 15 কোটি তো আছে। তো তাদের ট্যাক্সের টাকায় তো এই পুলিশ
এই পুলিশ পরিবার তারাও তো চলে, তো তাদের এই ট্যাক্সের টাকা চলে পুলিশ বাহিনী কি করে জামাত শিবির অথবা বিএনপির উপর আক্রোশ প্রকাশ করে? এটার আমরা মানে বুঝি না। এই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আব্দুল হাকিম ক্যামেরাটা অন করে আনমিউট করে প্রশ্ন বলেন। আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বীরশ্রেষ্ঠ আবু শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দু একটি কথা বলতে চাচ্ছি। কথাগুলো অন্য কিছুই নয়। মনির ভাই, আমি 9:30টার সময় এই আপনার শো চলার সময় আপনাকে কয়েকটা ভিডিও দিয়েছি এমডি এনামুল হক মনির। আমি এখানে আসলে ওইভাবে দিতে পারিনি, তাই আপনার ওই আইডিতে শেয়ার করেছি। আপনি এই ভিডিও কয়েকটা ফখরুল ইসলাম মিলন সাহেবকে দেখায়া তারপরে বলবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন যে আসলে আলোচনার দরজা খোলা আছে কিনা। আমার প্রশ্ন এতটুকুই, আপনি দয়া করে ওনাকে দেখাবেন বা আপনি স্ক্রিনে বড় করে সবাইকে যদি দেখাইতেন। আমি কয়েকটা ভিডিও দিয়েছি 18 জুলাইয়ের, শেয়ার করেছি আপনার এই এনামুল হক মনির এই আইডিতে। একটু দেখাবেন, দেখানোর পর ওনাকে জিজ্ঞাসা করেন যে এটা আসলে আমরা দেখেছি, আলোচনার দরজা খোলা আছে কিনা। মিলন ভাই দেখেছেন, জি মিলন ভাই দেখেছেন, জি বলেন। হ্যাঁ, আমি জানি আপনি দেখেছেন, কিন্তু তারপরে শুধু ওনার জন্য আমি এটা দিলাম। আমার প্রশ্ন এটাই। আমি যতটুকু দেখলাম যে গতকালকে 10 জন প্লাস শহীদ হয়েছেন, আজকে সম্ভবত কুমিল্লায় 6 থেকে 8 জন শহীদ হয়েছেন। আর হচ্ছে যে এখন সেনাবাহিনী সম্পর্কে একটা কথা বলি, উই হ্যাভ নো মোর ট্রাস্ট অন আর্মি। এটা মানে ওই যে পিনাকিদা বলে না, এটা সেনাবাহিনী না, এটা সোনাবাহিনী। সেনাবাহিনী হ্যাজ লস্ট ইজ ক্রেডিবিলিটি অ্যান্ড ইমেজ অ্যাট অল ইন দিস সিনারিও অফ দ্য নেশন। তো এখন বস্তুত সেনাবাহিনীকে আমি মনে করি বিতর্কিত করা হলো আপনার মিয়ানমারের আর্মির মতো, যার ফলে এখন মিয়ানমার 4টা ভাগে ভাগ হচ্ছে। আর এই সেনাবাহিনী এখন সমতলে এই ফায়ারিং করার মাধ্যমে এটা একটা নৈতিকভাবে প্রমাণ করে দিল যে সেনাবাহিনীর যে পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আক্রমণ মানে ডিফেন্স করে নেশনকে, সেইটা নৈতিক ভিত্তিটা দুর্বল হয়ে গেল। ফলে ভারতের এই সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে সর্বোচ্চ লাভ হলো। অতএব সেনাবাহিনী তাদের ন্যূনতম বুদ্ধিদীপ্ততার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, এটা আমি মনে করি। সেকেন্ড ম্যাটারটা বলি, এখন চট্টগ্রামের অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে ইসকনের কুরুক্ষেত্রীয় সন্ত্রাসী শ্রী নওফেলের বাহিনীর সাথে সাধারণ ছাত্রদের তুমুল সংঘর্ষ হচ্ছে। আর কালকে একটা জিনিস ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ভারত থেকে 2:30 থেকে 3:01 মধ্যে 5টা ট্রেন ঢুকেছে। আমি এটা জানি না সত্যটা কতটুকু, তবে ভিডিওটা দেখেছি। তবে একটা জিনিস আজকে ইত্তেফাকে এসেছে, সেটা হলো সম্ভবত সিলেটে হিন্দি ভাষাভাষী লোকজন পুলিশের পোশাকে সাধারণ জনগণের উপর হামলা করছে। ইত্তেফাকের ভিডিওটা ভাইরাল হয়েছে এবং এইটাকে কোট করা হয়েছে জার্নালিস্ট দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলেও। আসলে আর আপনি দেখবেন যে বাংলাদেশে, আমি যে কথাটা বলতে চাই, হাসিনা এখনো টিকে আছে কেন? স্বৈরাচার হলেই এরশাদকে স্বৈরাচার বলা হয়। আমি এরশাদকে এই মুহূর্তে স্বৈরাচার বলতে চাই না, কারণ এরশাদ তো একজনকে মারছে, কিন্তু এই স্বৈরাচার হাজার হাজার মানুষকে মারার পর কিভাবে টিকে আছে? আমি মনে করি এটা হলো মন্ত্রণালয় হিন্দুয়ালয় হওয়ার কারণে। এবং যমুনা টেলিভিশনে 360 ডিগ্রির একটা নিউজ আছে, সেখানে ভুয়া ঠিকানায় পুলিশে একটা বিশেষ জাতি ধর্মের লোক চাকরি করতেছে। এরা কারা? আমরা জানতে চাই এরা কারা? যারা সিলেটে হিন্দি ভাষায় আক্রমণ করলো এরা কারা? এবং কনক সরোবরের ইউটিউব চ্যানেলে দেখলাম যে মিলিটারি হেলিকপ্টার দিয়ে ধুতি লুঙ্গি পরা লাল হেলমেট পরা লোক হেলিকপ্টারে পালাচ্ছে। এরা কারা? আমরা জানি যে, আমরা বুঝতে পারি এরা কারা। আসলে এখন আমাদের দেশের অবস্থা এতটাই খারাপ যে আমাদের দেশের উপর দিয়ে সার্বভৌমত্ব এখন সবচেয়ে বেশি হুমকিতে। সর্বশেষ আস্থার জায়গায় সেনাবাহিনী বিতর্কিত হলো। আর আমি এই ক্ষেত্রে আশা করব যে ছাত্ররা যেন রাতে অবস্থান না করে, কারণ 2013 সালে কিন্তু রাতে ম্যাসাকার হয়েছে। অলরেডি চট্টগ্রামে ম্যাসাকার শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। শ্রাবণ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনাম ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এতটুকু বলতে চাই যে একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যদি 2000-এর অধিক মানুষকে হত্যা করতে পারে, সেই প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশটাকে যে অন্য দেশের হাতে তুলে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই প্রশ্নটা আমার আমাদের কি বলে ফখরুল স্যারের কাছে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আজকে যে ছাত্রদেরকে তারা বলতেছে যে কি বলে বৈঠক বসার জন্য বা নেগোসিয়েশন করার জন্য, এই পয়েন্টে যদি বলতে যাই মনির ভাই, এই সময়টা কি এখন আছে বলেন?